মুহূর্তে আপনি কোথায় আছেন? আপনি এখানে কেন? আমি ঠিক জানি না। আমার মনে হচ্ছিল আমার এখানেই থাকা উচিত। সব পরীক্ষায় তো ফেল করেছেন। আমিও তাই ভাবছিলাম। ফুলের ঘ্রাণ ছিল না, কেরোসিনেও ভেজাল, কেরোসিনেও গন্ধ ছিল না। পাত্রপক্ষ কাজে নিয়ে এসেছিল, কবুল বলে দিয়েছেন। খুব শীঘ্রই দাওয়াত পেয়েছেন। আচ্ছা, দাওয়াত কবুল। আচ্ছা, আমি তাহলে যাই। আবার যাওয়া উচিত। রিক্সা, এখানে তো রিক্সাও পাওয়া যাবে না, একটু সামনে থেকে নিতে হবে। মানে ওই আপনি যেন কি করে? ও, আপনি তো কবুল বলেই ফেলেছেন। আচ্ছা, আমি যাই। কোথায় যাচ্ছেন? বাসার দিকে যাব, মানে বাসে যাব না। আসলে আমি রিনি, আমি জানি না আমি আসলে কোথায় যাব। জানি না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো। যে মানুষটা আমার সাথে কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা হাতে সাদা গ্ল্যাডিয়াস নিয়ে দাঁড়িয়ে থাকে, যে মানুষটা রিক্সায় ওঠার সময় সেফটির জন্য আমার ওড়না ঠিক করে দেয়, যে মানুষটা আমার জন্য কাচের বোতলে করে কেরোসিন নিয়ে আসে, যে মানুষটা আমার কথা চিন্তা করলে তার চোখ খুশিতে টল টল করে ওঠে, আমার কি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা উচিত? মিস্টার সাফায়েত, আমাকে যে পাত্র দেখতে আসার কথা ছিল সে আসছে না। বেটার অপশন পেয়ে অন্য কোথাও চলে গেছে। আর আমি মাকে বলে এসেছি যে যদি বিয়ে করি শুধু আপনি কি করবেন। আমার না মাথা কাজ করছে না। মানে মানে হচ্ছে কি, ওই মাথার ভেতরে ব্রেনটা না একবার ডানের দেয়ালে বাড়ি খাচ্ছে, আর একবার বায়ের দেয়ালে বাড়ি খাচ্ছে। আপনার মাথার মধ্যে দেয়াল আছে? আছে হয়তো। আর কি কি আছে? সাদা গ্লাডিওলাস, কেরোসিন তেল, কেরোসিন তেলের গন্ধ। আর আপনি, মানে আমি কি সব উল্টাপাল্টা বলছি? মানে আপনি কি সত্যি আমাকে বিয়ে করবেন? আমার আপনার সাথে বিয়ে হবে, আপনার সাথে সংসার হবে, তারপর আমাদের ফুটফুটে দুটো বাচ্চা হবে।